হ্যালো বন্ধুরা, আমি শাশুড়ি মাকে নিয়ে কলকাতা যাচ্ছি ইকো ডায়াগনোসিস সেন্টারে একটা টেস্ট করবার জন্য। হার্টের একটু প্রবলেম হয়েছে, তার জন্য হলটার করাতে হবে। ডাক্তার বলেছে হার্টের হলটার টেস্ট করাতে হবে। এই জন্য গাড়ি করে হলটার টেস্ট করাতে নিয়ে যাচ্ছি কলকাতার ইকো ডায়াগনোসিস সেন্টার। সেকেন্ড ভিজিট করতে যাবো। শাশুড়ি মাকে অনেকদিন পরে বেরিয়েছে, তাই বাইরের সিনসিনারি, বাইরের চারিদিক দেখতে দেখতে যাচ্ছে। আর তো খুবই ভালো লাগছে দেখতে। সকাল সকাল চারিদিকের পরিবেশ খুবই ভালো লাগছে। সব চারিদিকে গাড়ি চলছে। সেকেন্ড ভিজিট করতে যাচ্ছি। শাশুড়ি হচ্ছে অনেক দিন পরে বেরোলাম। নারায়ণে ভর্তি হয়েছিল কোমরের ব্যথা নিয়ে কিছুদিন আগে। তো ডাক্তার ইসিজি ইকো দিয়েছে। আর তখন একটু হার্টের প্রবলেম হয়েছিল, হসপিটালে থাকার কথা। তো ডাক্তার হলটার করতে দিয়েছে। তো হলটারের জন্য নারায়ণে ইকো ইসিজি হয়েছে, কিন্তু হলটারের জন্য বিশাল লাইন। অ্যাপয়েন্টমেন্ট 25 তারিখের হবে, 25শে আগস্টের আগে পাওয়াই যাবে না। তো দাদা বললো ইকো ডায়াগনোসিস সেন্টারে খোঁজ নিল, তো ওখানে হবে। তাই আমরা কলকাতায় ইকো সেন্টারে, ডায়াগনোসিস সেন্টারে আমরা নিয়ে যাচ্ছি হার্টের হলটার টেস্ট করবার জন্য। শাশুড়িমার তো খুবই ভালো লাগছে। কলকাতা অনেকদিন পরে বেরিয়েছে, সকাল সকাল খুব ভালো লাগছে। আমরা এই কাছাকাছি এসে গেছি, তারামণ্ডল পাশ দিয়ে যাচ্ছি। তারামণ্ডলের সামনে জ্যামে দাঁড়িয়ে গেছে গাড়ি। বিড়লা প্ল্যানেটোরিয়াম যেটাকে বলা হয় ইংলিশে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। যথারীতি সেখানে ডায়াগনোসিস সেন্টারে টেস্ট হচ্ছে। টেস্ট করিয়ে এই চলে এসেছি ইকো এক্সরে ডায়াগনোসিস সেন্টারে। এখানে শাশুড়িমা বসে আছে। শাশুড়িমাকে নিচে বসানো হয়েছে, ওপরে নিয়ে যাবে, ওপরে হবে টেস্টটা। তো ও আবার চেয়ারে করে ওরা আবার নিয়ে গেছে। এই যে এখানে শাশুড়িমার হলটার টেস্ট হবে। হলটার করিয়ে আমরা বাড়ি ফিরে আসছি সেকেন্ড ব্রিজের উপর দিয়ে। সকালবেলা আমরা চান করিয়ে খাইয়ে নিয়ে এসেছি। আর কোনো জল লাগবে না, কোনো ঘাম যেন না হয়, এসি ঘরে থাকতে হবে। পরের দিন আবার 11টার সময়, 11:30টায় আবার ওটা খুলে দেবে। তাই আমরা ফিরে যাচ্ছি। হলটা টেস্ট হয়ে গেছে। রিপোর্ট
রিপোর্ট দেবে 17 তারিখের পরে, 17 তারিখে দেবে রিপোর্টটা। তারপরে জানা যাবে, সেই বুঝে তারপরে তার ট্রিটমেন্ট চলবে। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি বন্ধুরা, পরে আবার ভিডিও